মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী অঞ্চল সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট কোনারছড়া জামে মসজিদের উদ্যোগে আহলে বায়াতের মহাব্বতে সোহাদায়ে কারবালার স্মরণে পবিত্র আশুরার তাৎপর্য ও সোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিল 2026-এর উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আপনাদেরই কলিজার টুকরা সন্তান, আপনাদের এই অঞ্চলে যিনি খিদমতে আছেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ বাহাউদ্দিন সাহেব। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করুক বলি আল্লাহুম্মা আমিন। কথা বলেছেন আপনাদের মসজিদেরই সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান বয়াতি সাহেব। আল্লাহ তাআলা তিনার কথাগুলোকে কবুল করুক বলি আমিন। মাহফিল পরিচালনায় আছেন কারি মুহিব্বিন তাজুল সাহেব, সানে ইমামত্র মসজিদ। এছাড়াও এই অঞ্চলের উপস্থিত প্রবীণ মুরব্বীবৃন্দ, বিশেষ করে জনাব বলিউল ইসলাম ভাই সাহেব সহ আমার অত্যন্ত প্রিয় অনেক মানুষদেরকে আমি সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা সকলকে দীর্ঘ নেক হায়াত দান করে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতেই আমি আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে প্রচণ্ড গরমের মধ্যেও একটি আবদ্ধ জায়গায় একমাত্র আহলে বায়াতের মহাব্বতে এবং শেআরে ইসলাম, ইসলামের একটি নিদর্শন আশুরার মতো একটি তাৎপর্যপূর্ণ রাতে আমাদেরকে আল্লাহ এবং তার হাবিবের মহাব্বতে আহলে বায়াতের মহাব্বতে দয়া করে মসজিদে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নুরুল হুদা, আফতাব নবুওয়াত, শাহানশাহে রিসালাত, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম হুজুরে আকরাম, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরাবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা জিনাকে আজ থেকে ১,৫০০ বছর আগে
পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একের পর এক উলামায়ে কেরামদের জবান থেকে আপনারা বক্তব্য শুনে আসছেন আলহামদুলিল্লাহ। প্রতি বছর এই আশুরার মাহফিল আপনারা করেও থাকেন। যতটুকুন আমার মনে পড়েছে এখানে আসার পর ওলিউল ইসলাম ভাই আমাকে মনে করাইয়া দিছে যে আমি নাকি এই মাহফিল আরো একবার আসছি, আশুরার মাহফিলে। তবে এখন না, নিশ্চিত এটা 2019 সালে হবে। এরপরে 20 সালে আসছিলাম, আবার এই দুইবারে আসছিলাম আপনাদের এখানে। এরপরে মোটামুটি 6 বছরের গ্যাপ। এবার আসার পরে জানি 6 দুগুণের 12 বছর হয় কিনা আল্লাহ জানে। সম্মানিত সুধী, আপনারা প্রতি বছর আশুরাতে কারবালার ব্যাপারে আলোচনা শোনেন না? শোনেন। কিন্তু আসলে কারবালার ইতিহাস শুধু যে শোনেন, এই শোনার মধ্যে না থেকে একটা বারো কি চিন্তা করছেন কিংবা শিক্ষা নিয়েছেন যে কারবালার যে ট্র্যাজেডি, যে নির্মম ঘটনা ঘটলো, এটা কেন ঘটলো? ঠিক না? প্রতি বছর তো কারবালার ইতিহাস শোনেন, অনেকে কান্নাকাটিও করে। স্বাভাবিক, যখন নির্মম ইতিহাস বর্ণনা করা হয়, নরম মন যাদের, তাদের চোখ দিয়ে পানি ঝরে। আহলে বায়তের ভালোবাসা যাদের হৃদয় আছে, ইমাম হুসাইনের মহাব্বতে আমরা কান্নাকাটি করি, ঠিক না? কিন্তু কেন কারবালার ট্র্যাজেডিটা ঘটলো, কেন এই নির্মম ইতিহাস সৃষ্টি হলো, একটা বারো সেই চিন্তা আমরা করি নাই, কারবালার শিক্ষাও আমরা গ্রহণ করি নাই। সেজন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি খুব কম সময়ে আমি দুটি বিষয় আলোকপাত করব। প্রথম অংশে আমি আশুরার ব্যাপারে কিছু কথা বলবো, আর দ্বিতীয় অংশে আমি কারবালা কেন হলো, কারবালার এই ট্র্যাজেডি কেন ঘটলো, সেই বিষয়টা আলোকপাত করে খুব সংক্ষেপে কিছু কথা বলে আমি বিদায় নেব ইনশাল্লাহ। তবে সংক্ষেপ মানে একেবারে সংক্ষেপ না যে আসছি আবার চলে যাব, কারণ আসতে আমার যে কষ্ট হয়েছে মোটামুটি কিছুক্ষণ তো কথা বলা লাগবে। সেই 9:45 আমি রওনা হয়েছি, আর 9:45 এখানে পৌঁছাইছি, তার মানে 12 ঘন্টা লাগছে আমার আপনাদের এখানে পৌঁছাইতে, 350 কিলোমিটার। আর রাস্তার যে কি বেহাল দশা আমাদের কুমিল্লা থেকে আপনাদের সুনামগঞ্জের, সিলেটের, সেটা যারা মোটামুটি যাতায়াত করেন আপনারা খুব ভালো জানেন। তো এই জন্য চেষ্টা করব কিছু কথা বলতে। আজকে এখানে আপনারা যারাই এসেছেন, এই আশাটা কোনো ব্যক্তির জন্য না, এই আশাটা দুনিয়াবি কোনো স্বার্থেও না, এই আশাটা একমাত্র আল্লাহ এবং তার হাবিবের মুহাব্বতে, বিশেষ করে আহলে বায়তের মুহাব্বতে। ঠিক কিনা বলেন? আহলে বায়তকে মুহাব্বত করলে কি লাভ আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ এবং রাসূলকে মুহাব্বত করলে যেমন ফজিলত আছে, ফায়দা আছে, ঠিক আহলে বায়ত যারা নবী পরিবারের সদস্য তাদেরকে ভালোবাসলো ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আহলে বায়ত তারা হচ্ছে, মিসাল দিয়েছে হুজুর, নূহ নবীর কিস্তির মতো। সেদিন 6 মাস ব্যাপী যখন মহাপ্লাবন হয়েছিল, যে মহাপ্লাবনে শুধুমাত্র নূহ নবীর কিস্তিতে যারা সওয়ার হয়েছে তারা ব্যতীত সবাই ধ্বংস হয়ে গিয়েছে। আর যারা নূহ নবীর কিস্তিতে উঠেছে তারা যেমন মুক্তি পেয়েছে, ঠিক আহলে বায়তকে যারা ভালোবাসবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদের জন্য কল্যাণ এবং মুক্তির দুয়ারকে খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো আহলে বায়তের ভালোবাসা আমাদের অন্তরে আছে বিদায় আমাদের পকেটের অর্থ খরচ করে, নিজেরা শ্রম দিয়ে, ঘাম জড়িয়ে, সময় ব্যয় করে, মৌমাছির মৌচাকের মতো ঝাঁক বেঁধে আমরা এখানে বসে আছি। আল্লাহ কি বিনিময় দিবেন না? জোরে বলেন। দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। কি আজরুল আজিম, সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কতটুকুন বিনিময় আপনার আমার জন্য বরাদ্দ রেখেছেন। এই যে আমি আপনি এই মাহফিলকে উদ্দেশ্য করে ঘর থেকে যখন রওনা হয়েছি, ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের কদমের নিচে নূরের পাখনাগুলো বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত আমরা এসেছি ফেরেশতারা আমাদেরকে ইস্তেকবাল জানিয়েছে। নদী ও সমুদ্রের মাছগুলো আমাদের জন্য
আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করেছে, গাছপালাগুলো আমাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করেছে। শুধু তাই না, এখানে বসে আছি, প্রতিটি শ্বাসে আল্লাহ নেকি দিচ্ছেন, তাও না, শুধু আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা মুহূর্তে আমল নামা থেকে আমাদের সগীরা গুনাহগুলোকে আল্লাহ ডিলিট করে দিচ্ছে। গুনাহ কবিরা তো তওবা ছাড়া মাফ হয় না, কিন্তু সগীরা গুনাহ নেক কাজ করলেই মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সগীরা গুনাহ নেক কাজ করলেই মাফ। আপনি সগীরা গুনাহ করছেন, এই সগীরা গুনার পরে একটা ভালো কাজ করছেন, এই ভালো কাজের বিনিময়ে পূর্বে সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? ভালো কাজ বলতে কি বোঝেন? কারোর সাথে একটা ভালো ব্যবহার করছেন, তা তো সগীরা গুনাহ মাফ। একটা পথিককে পথ দেখায়া দিবেন, তা তো আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের সাথে একটু উত্তম ব্যবহার করছেন, তা তো আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। ওযু করছেন, ওযুর পানির সাথে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। নামাজ পড়লে নামাজের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটি আমার মন মস্তিষ্ক প্রসূত কোনো বানানো কথা নয়, বুখারী এবং মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবির ও কিতাবুস সালাতের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ঈমানদার যখন ফজর নামাজ আদায় করে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ হয়, জোহর নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তার সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে যত সগীরা গুনাহ হয়, আসর পড়লে মাফ। আসর থেকে মাগরিব পর্যন্ত যত সগীরা গুনাহ হয়, মাগরিব পড়লে আল্লাহ মাফ করে দেন। মাগরিব থেকে এশা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়, এশা পড়লে আল্লাহ মাফ করে দেন। শুধু তাই না, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক সপ্তাহ যত সগীরা গুনাহ হবে, জুমার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে এক সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এক বছর যত সগীরা গুনাহ হবে, রমজানের 30টা রোজা হক আদায় করে সম্মানের সাথে যদি রাখতে পারেন, হক আদায় করে নিয়ম কানুন মেনে শরীয়ত মোতাবেক যদি এক মাস সিয়াম সাধনা করেন, রমজানের রোজাগুলা রাখেন, বিগত এক বছরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, বহু নেক কাজের বিনিময়ে গুনাহ মাফ হয়। যেমন আরাফার রোজা রাখলে আগের এক বছরের গুনাহ মাফ, পরের এক বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আশুরার রোজা অনেকে আজকে একটা রেখেছেন, আগামীকালকে আরেকটা। কয়টা মোট? 2টা। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে, আল্লাহ তাআলা আশুরার রোজার বিনিময়ে তার বিগত এক বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আশুরার রোজার এত দাম, এত মর্যাদা আল্লাহর কাছে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর কাছে মাহে রমাদানের পরে, রমজানের পরে সবচাইতে দামি রোজা হচ্ছে আশুরার রোজা। যদি কোনো ব্যক্তি আশুরায় 2টি রোজা রাখে, 9, 10 কিংবা 10, 11 মিলাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বছরের সব গুনাহকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আশুরার রোজা এটা অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ বছর থেকে এই রোজা শুরু হয়েছে আমাদের জন্য। আর এছাড়া মুসা নবীর উম্মতরা শুকরিয়াতান এই রোজা রাখতেন। কার উম্মতরা? মুসা নবীর উম্মতরা। কেন? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব মদিনায় হিজরত করে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে 10 মুহররম ইহুদিরা রোজা রাখে। 10 মুহররম ইহুদিরা রোজা রাখে। আল্লাহর হাবিবের কৌতূহল জাগলো, ইহুদিরা 10 মুহররম কেন রোজা রাখে? রাসূল ইহুদিদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা 10 মুহররম কেন রোজা রাখো? তারা বলল, এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে পরাজিত করেছে, পানিতে ডুবিয়ে শেষ করে দিয়েছে। আর হযরত মূসাকে আল্লাহ তাআলা মহাবিজয় দান করেছে। এজন্য আমরা বিজয়ের আনন্দে আল্লাহর শুকরিয়ার জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের লক্ষ্যে রোজা রাখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমরা তো শুধু হাদিস পড়ি, চিন্তা করি না। মূসা নবীকে আল্লাহ মহাবিজয় দান করছে, আর ফেরাউনকে ডুবাইয়া ফেলছে। এই যে বিজয়ের দিন, এজন্য ইহুদিরা বিজয় দিবসে 10 মুহররম, যেদিন মূসা নবীকে আল্লাহ তাআলা ফেরাউনের বিরুদ্ধে লড়াইয়ে বিজয় করছে,
মুসা নবীকে আল্লাহ তাআলা রাস্তা করে দিয়ে আল্লাহ তাআলা মুসা নবীকে পার করে দিছে সমুদ্রের মধ্যে। শুধু তাই না, মুসা নবীর জন্য এবং তার কওমের সবাইকে আল্লাহ রেহাই দিছে, আর ফেরাউনকে আল্লাহ তাআলা সেখানে ডুবিয়ে হত্যা করছে, শেষ করছে। এই যে ফেরাউন শেষ হয়েছে, মুসা নবীর পক্ষে মহাবিজয় হয়েছে, এই বিজয়ের আনন্দে ইহুদিরা কি করত? কথা বলে না। আর আমরা বিজয় দিবস পালন করে ঢোল টোল বাজাইয়া, কথা বলে না। তাও তো নিজের দেশের বিজয় দিবসে নিজের দেশের গান নাই, সব পার্শ্ববর্তী দেশের গান, কথা বলে না, কি ঠিক না? ঢোল টোল বাজাইয়া, ঢাক ঢোল, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, হারমোনিয়াম, গিটার সব বাজাইয়া আমরা বিজয় দিবস পালন করি না। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ, কোনো রাষ্ট্র এত অল্প সময়ে স্বাধীন হয় নাই। একমাত্র বাংলাদেশ মাত্র 9 মাসে স্বাধীনতা লাভ করেছে। আল্লাহ তাআলা মহাবিজয় দান করেছে। পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের শোষণ থেকে রেহাই দিয়েছে, তাদের অত্যাচার জুলুম থেকে আমাদেরকে রেহাই দিয়েছে। এই আনন্দে আমরা বিজয় দিবসে ঢোল তবলা বাজানো, এটা কৃতজ্ঞতা, এটা হচ্ছে নাফরমানি আল্লাহর সাথে। উচিত হবে আল্লাহ শুকরিয়া তার শরীয়তের পক্ষে, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে বিজয় দিবস পালন করে। তবে আলহামদুলিল্লাহ ধারা বাংলাদেশে পরিবর্তন হচ্ছে। এখন আর বিজয় দিবসে চেতনা ব্যবসায়ীরা শুধু ঢাক ঢোল বাজাইয়া চেতনা বিক্রি করে চলে না। আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছর যাবত বাংলাদেশে বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে মাদ্রাসার ছাত্ররা, মসজিদের মুসল্লিরা মিলাদ পড়ে, কোরআন খতম করে, দুরুদ সালাম পড়ে শহীদদের জন্য দোয়া করে। কি আপনারা কি দেখেন না? সোশ্যাল মিডিয়ায় দেখেন না? বহু মাদ্রাসায় কোরআন শরীফ খতম করে শহীদদের জন্য দোয়া হচ্ছে। বহু মহল্লায় কোরআন শরীফ খতম করে, মিলাদ পড়ে, দুরুদ সালাম পড়ে শহীদদের জন্য দোয়া হচ্ছে। আমরা এই ধারাই চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, মুসা নবীকে আল্লাহ তাআলা মহাবিজয় দান করছে, ফেরাউনকে ডুবিয়ে মারছে। এই খুশিতে ইহুদিরা রোজা রাখত। আল্লাহ হাবিব চিন্তা করলেন, ইহুদিদের চাইতে তো মুসা নবীর সাথে আমাদের সম্পর্ক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন কেন? তারা হলো মুসা নবীর উম্মত, আমরা তো মুসা নবীর উম্মত না। কথা বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? দেখেন মসজিদের ভিতরে সাউন্ড সিস্টেম একটু ব্যতিক্রম, আমি সুর ঠিক মতো দিতেও পারতেছি না, আবার একটু দিতে গেলে আমার গলায় ধরে, যেহেতু সাউন্ডটা একটু আবদ্ধ জায়গায়। এটা আবার মাইকম্যানের দোষ না, আবার তারে বকাঝকা দিয়েন না, কারণ মসজিদের ভিতরে তো এই জন্য, মাঠে হলে ঠিক ছিল। কথা বলেন না। যে কথা বলছিলাম, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার কথা কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, প্রশ্ন হলো কেন উম্মত হলো মুসা নবীর সাথে তাদের সম্পর্ক বেশি হওয়ার কথা না আমাদের, তাদের। কিন্তু রাসূলুল্লাহ বললেন যে মুসা নবীর সাথে তো আমাদের সম্পর্ক বেশি গভীর। প্রশ্ন হলো রাসূলুল্লাহ এই চিন্তা কেন করলেন? তার দুইটা কারণ। এক, মুসা নবীর উম্মতরা যে তাওরাত মানে, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত তাওরাত না, এটা বিকৃত। এটা কি বিকৃত? তারা তাওরাতকে বিকৃত করে ফেলছে তাদের মন মতো করে। পৃথিবীতে কোরআন ব্যতীত যত কিতাব আছে সব বিকৃত হয়ে গেছে। ইহুদিরা, খ্রিস্টানরা তাদের মন মতো করে তাদের ধর্মীয় গ্রন্থগুলোকে তারা বিকৃত করেছে, সাজিয়ে নিয়েছে। আপনি তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, মহাভারত, ভগবতী, গীতা যা আছে, বাইবেল টাইবেল যা আছে সব মোটের উপরে বিকৃত করে ফেলছে। একমাত্র কোরআন অবিকৃত। এটা ছিল, এটা আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কারো পক্ষে একটা নোক্তারও বেশ কম করা সম্ভব হবে। তো ইহুদিরা যে তাওরাত মানে সেটা বিকৃত, আর আমরা যে তাওরাত বিশ্বাস করি সেটা অবিকৃত, সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটাই আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনি মুমিন হতে হলে আসমানি কিতাব সবগুলোর প্রতি বিশ্বাস থাকতে হবে কি হবে না? মানবেন কোরআন, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল সবগুলো বিশ্বাস করতে হবে। এক। দুই, নবীর সাথে নবীর সম্পর্ক উম্মতের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সাথে নবীর সম্পর্ক উম্মতের চাইতে বেশি। এজন্য আল্লাহ রাসূল চিন্তা করলেন তাদের চাইতে মুসার সাথে আমাদের সম্পর্ক বেশি, আমরাও
রোজা রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, পরের বছর আল্লাহর হাবিব রোজা রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোজা রাখলেন, সাহাবীদেরকে নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম 10 মুহররম রোজা রাখলেন। এবার ইহুদিরা মনে মনে খুশি হয়ে গেল, দেখো মুহাম্মদের উম্মতরা আমাদের ধর্ম মানা শুরু করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলা বলি শুরু করে দিল, মনে মনে তারা খুশি, মনে মনে তারা খুশি। দেখো মুহাম্মদের অনুসারীরা আমাদের ধর্ম মানা শুরু করে দিয়েছে। আমরা যে 10 মুহররম রোজা রাখি, তারাও এখন রোজা রাখে। আল্লাহর হাবিব যখন এটা জানতে পারলো, রাসূলুল্লাহ বলল, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আগামী বছর আমরা একটা নয়, ইহুদিদের বিরোধিতা করব 2টা রোজা রেখে। আমরা 9 মুহররম কিংবা 11 মুহররম আগে কিংবা পরে একটা রোজা মিলাইয়া 2টা রোজা রাখবো, ইহুদিদের বিরোধিতা করব। বলেন সুবহানাল্লাহ। পরের বছর পর্যন্ত আল্লাহর হাবিব বেঁচে ছিলেন না, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছেন। কিন্তু সাহাবায়ে কেরাম পরের বছর থেকে মুহররমে 2টা করে রোজা রাখছে। কয়টা? 2টা করে রোজা রাখছে। আমরা কয়টা রাখবো? হয়তো 9, 10, নতুবা 10, 11। কয়টা রাখবো? 2টা। এখন একটা মাসালা বলে দেই, এখন একটা রাখলে কি নাজায়েজ হারাম হবে? কথা বলেন। একটা রাখলে কি নাজায়েজ হারাম হবে? এই ব্যাপারে ফুকাহায়ে কেরামের মত হচ্ছে যে 2টা রাখা উত্তম, রাসূলুল্লাহর নির্দেশ। কিন্তু একটা যদি কেউ রাখে, যেমন আপনি খুব অসুস্থ, 2টা রাখলে কষ্ট হবে, কিন্তু একটা না রাখলেও আপনার মন মানে না, আপনি যদি এমত অবস্থায় একটা রাখেন, এটা হারাম কিংবা নাজায়েজ হবে না। কেন? রাসূলুল্লাহ তো একটা রেখেছেন, পরের বছর 2টা রাখবেন সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ তো পরের বছর পর্যন্ত বাঁচেন না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম সহজ না কঠিন? ইসলাম সহজ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু রাখতে হবে কয়টা? উত্তম কয়টা? আপনি 2টা রাখলে রাসূলুল্লাহর নির্দেশ আপনি মানলেন, আর সাহাবায়ে কেরাম 2টা রেখেছেন, অতএব এটাই শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, তো যে কথা বলছিলাম, রোজা রাখলেও গুনাহ মাফ হয়ে যায়। এই যে আশুরার রোজা যে ব্যক্তি রাখবে, তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, আশুরার দিনটা এটা আল্লাহর কাছে অনেক ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ দিন। আমরা তো এখন অনেকেই মনে করি আশুরা মানে শুধু কারবালা। না, কারবালার ঘটনা তো হয়েছে রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে 61 হিজরিতে। আশুরার ঘটনাটা উম্মতে মুহাম্মদের কাছে বিশেষ স্থান পেয়েছে কারবালার কারণে। কিন্তু আশুরা শুধু কারবালার কারণে তাৎপর্যপূর্ণ হয় নাই, বরং পৃথিবী সৃষ্টির সূচনা থেকেই আল্লাহর কাছে আশুরা তাৎপর্যপূর্ণ। এমন এক তাৎপর্যপূর্ণ দিন এই আশুরার দিন, 10 মুহররম, যেদিন আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ইতিহাস বলে সময় নষ্ট করব না, আপনারা সব জানেন, আপনারা বিষয়গুলো সব অবগত আছেন। আপনাদেরকে শুধু মনে করিয়ে দিয়ে যাব আমি সামান্য করে। হযরত আদম তওবা করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন যে দিন, সেটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ বলবেন না? 1 দিন না, 2 দিন না, ভুল করার পরে আদম এবং হাওয়া কান্না করেছিলেন শত শত বছর। কত শত বছর? তাফসীরের মধ্যে মত পার্থক্য আছে। 360, 460, 650 বছর মতানৈক্য আছে। মোটের উপর শত শত বছর আদম এবং হাওয়া কান্না করেছেন আল্লাহর কাছে। তাও কি একসাথে কান্না করার সুযোগ পায় না, স্বামী স্ত্রী 2 জন 2 জায়গায়। আল্লাহ তাআলা হযরত আদমকে নামিয়ে দিলেন শ্রীলঙ্কায়। এজন্য আপনি এখনো যদি শ্রীলঙ্কায় যান, আদম যে পাহাড়ের উপর নেমেছে, সেই পাহাড়ের মধ্যে এখনো আদমের পায়ের ছাপ আছে, বিশাল বড় পায়ের ছাপ। যে পাহাড়ের নামই হচ্ছে দ্য মাউন্ট অফ আদম, এটা আদমের পর্বত। আল্লাহু আকবার বলবেন না? হযরত হাওয়াকে আল্লাহ নামিয়ে দিয়েছেন জেদ্দায়। স্বামী আর স্ত্রী 2 জনকে 2 জায়গায়। ছোট্ট একটা ভুল শয়তানের প্ররোচনায় করেছে, তবে সাবধান, সতর্ক থাকতে হবে। আদম এবং হাওয়া ভুল করেছেন, কোনোভাবেই আদম এবং হাওয়া গুনাহ করেছে এটা বলার দুঃসাহস দেখাবেন না। আছে না বাংলাদেশে কিছু ভণ্ড বাতিল? আমার কথায় তো অনেকের জলে, কথা বলে না। আমার কথায় অনেকে লাগে, কিন্তু ভাই কারো লাগলে কিছু করার নাই, যেটা সত্য সেটা তো বলতে হবে। এই দেশে কিছু ইসলামের ঠিকাদার আছে, কথা বলে না, দাবি করে ইসলামের এই করবে, তেন তেই করবে, এহেন করুঙ্গা তেহেন করুঙ্গা, লাঠিকা আন্দার মে মুগুর বরুঙ্গা, কথা বলে না।
অথচ খোঁজ দিলে দেখবেন তাদের নিজেদের মধ্যে ইসলাম নাই। কথা বলে না, তাদের নিজেদের মধ্যে ইসলাম নাই। আরে ভাই, নামের সাথে ইসলাম যোগ করে দিলেই কি সেটা রাসূলুল্লাহর ইসলাম হয়? কথা বলে না। আপনাদের এলাকায় কি নুরুল ইসলাম নাই? কথা বলে না। এরপর আরো কত ইসলাম আছে না? আমার ভাইয়ের নামও তো অলিউল ইসলাম। কথা বলে না। এখন ইসলাম থাকলেই সবকিছু ইসলামের অধীনস্থ হয়ে যায় না। যেমন বাংলাদেশে একটা ব্যাংক আছে, কথা বলেন, ইসলামী ব্যাংক। আচ্ছা বলেন তো, সেখানে কি সুদ নাই? জোরে বলেন, সেখানে কি সুদ নাই? নাকি বলবেন সেটা 100% শরীয়ত সম্মত? মনে রাখবেন, ইসলামী ব্যাংকের মধ্যে অবশ্যই সুদ আছে, কিন্তু কেউ যদি সেটাকে অস্বীকার করে 100% হালাল বলে, খোদার কসম তার ঈমান নষ্ট হয়ে যাবে। সুদ আছে, হয়তো পরিমাণে কম, অবশ্যই সুদ আছে। সব আলমকে এক করেও সেটাকে হালাল প্রমাণ করার সুযোগ নাই। কিছু মৌলবীকে দেখলাম কয়েকদিন আগে দালালি করছে যে উমুক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, তুমুক ডিরেক্টর, তুমুক এই। এত আলেম বোঝে না, আপনারা বেশি বোঝেন নাকি? হ্যাঁ, যাদের পকেটে কোটি কোটি টাকা ঢুকলে চুপ হয়ে যায়, তাদের দ্বারা কখনো সত্য কথা বলা সম্ভব হবে না। কিন্তু যারা নির্লোভ, যাদের মধ্যে স্বার্থ নাই, তারা সত্য কথা বলতে কারো চেহারার দিকে তাকায় না। তো ইসলামী ব্যাংকের আগে ইসলাম শব্দ আছে, ইসলামী ব্যাংকের আগে, এজন্য এটাকে হালাল, 100% হালাল। আচ্ছা মনে করেন আপনাদের এলাকায় মদখোর যদি কেউ থাকে, তো এখন মুরব্বীদেরকে ধোকা দেওয়ার জন্য সে বোতলের মধ্যে লিখে দিল ইসলামী মদ। কথা বলে না, বোতলের মধ্যে লিখে দিল ইসলামী মদ, ওটা কি হালাল হয়ে গেছে? জোরে বলেন। ঠিক কেউ ইসলামের ঠিকাদার নিজেদেরকে দাবি করলে কিংবা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করলেই মনে করবেন না যে তারা রাসূলুল্লাহর ইসলামের দায়িত্ব নিয়েছে, রাসূলুল্লাহর ইসলামের ধারক বাহক হয়ে গেছে। না, কোনটা মদিনার ইসলাম আর কোনটা 80 বছর আগের পাকিস্তানের মুরব্বির বানানো ইসলাম, সেটা আপনাদের যাচাই বাছাই করে মানতে হবে। ঠিক কিনা বলেন? কেন বললাম কথাটা? তাদের মধ্যে এই প্রভাবটা আছে, নবী রাসূলদের ভুল ধরা, সাহাবায়ে কেরামদের ভুল ধরা। কারণ পাকিস্তানের মুরব্বিও নবীদেরকে গুনাহগার বলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মনে রাখবেন, কারোর সাথে আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, আমরা রাজনীতি করিও না, কারো রাজনৈতিক দলের সাথে আমাদের মাথা ব্যথাও নাই। যে যা মন চায় তা করুক, কিন্তু ইসলামের স্বার্থে আমরা কাউকে এক চুলো ছাড় দিতে রাজি নাই। ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম, তাদের মুরব্বীরা, তাদের মুরব্বীদের তাফসিরে বইতে লিখে গেছে নবীদের গুনাহ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? নবীদের সমালোচনা করেছে, সাহাবায়ে কেরামদের সমালোচনা করেছে, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে তারা রাজি না। নাউজুবিল্লাহ বলবেন না? এই প্রসঙ্গ আমি পরে বলছি। তো যে কথা বলছিলাম, যে নবীদেরকে গুনাহগার তারাই বলে যাদের ঈমানের মধ্যে ভাইরাস আছে, যারা রাসূলুল্লাহর ইসলামের ধারক বাহক না, যারা নিজেদের বানানো ইসলামের ধারক বাহক, তারাই নবীদেরকে গুনাহগার বলার দুঃসাহস দেখায়। ঠিক কিনা বলেন? সাবধান, হযরত আদম কোনো গুনাহ করেন নাই, হযরত হাওয়া কোনো গুনাহ করেন নাই। তারা কি করছে? ভুল করছে। কি করছে? ভুল আর গুনাহ এক। কথা বলে না, ভুল আর গুনাহ এক। তারা গুনাহ করেন না, তারা কি করছেন? ভুল করছে। সিদ্ধান্তগত ভুল। কি ভুল? সিদ্ধান্তগত ভুল। ভাইরা আমার, ভুল করার পরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাত থেকে জমিনে পাঠায়া দিলেন। দুইজনকে দুই জায়গায়, একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে জেদ্দায়। কথা বলেন না কেন? শত শত বছর দুইজন দুই জায়গায় আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। তারা একত্রিত হয়েছে, তাদের মিলন ঘটেছে আরাফার ময়দানে। এজন্য হাজী সাহেব আরাফার ময়দানে একত্রিত হয় কি হয় না? কথা বলেন না কেন? শুধু হয় তা না, আল্লাহর হাবিব বলেছে আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফায়। এজন্য দেখবেন হজের মূল দিন আল্লাহ সব হাজীদের জন্য আরাফার ময়দানে থাকাকে বিধান বানায়া দিছে। হজের মূল দিন হাজী সাহেবরা কোথায় থাকে? কথা বলেন। হজের মূল দিন কোথায় থাকে? আরাফার ময়দানে। আল্লাহ হযরত আদম এবং হাওয়ার মিলন কোথায় ঘটাইছেন? আরাফার ময়দানে। আল্লাহর কাছে তারা কান্না করছে, তওবা করছে, আল্লাহ তাদের তওবাকে কবুল করছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই দিন তাদের তওবা কবুল হয়েছে সেটা ছিল 10 মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, লম্বা ইতিহাস আমি বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, আমি শুধু একটু টাচ করে যাই। নূহ নবীর সময় যে 6 মাস ব্যাপী মহাপ্লাবন হয়েছিল, যেদিন যুগী পাহাড়ের মধ্যে নৌকাটা ঠেকেছিল,
প্লাবন থেকে তারা রেহাই পেয়েছিল। সেই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ বলবেন না? আইয়ুব আলাইহিস সালামের জিহ্বা ব্যতীত গোটা দেহটা পচে গেছে, ইতিহাস আপনারা শুনেছেন। কিন্তু অবাক হয়ে যাবেন, আল্লাহর পয়গম্বর আইয়ুবের গোটা দেহ পচে গেছে, তিনি সাহায্য চেয়েছে, আল্লাহ আমার জিহ্বাটা যেন না পচে, কারণ আমার জিহ্বা যদি পচে যায় আমি তোমার জিকির করব কিভাবে। এক মুহূর্তের জন্য তিনি ধৈর্য থেকে দূরে সরেন নাই, ধৈর্যচ্যুতি তার ঘটে নাই, বরং আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল প্রবল। আল্লাহ তাআলা তিনাকে সুস্থ করেছেন যে দিন, সেটাও ছিল আশুরার দিন। ইউনূস নবী মাছের পেটের মধ্যে আটকা পড়েছিল কি পড়ে নাই? কথা বলেন না কেন? একদিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত হযরত ইউনূস মাছের পেটের মধ্যে ছিল। আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, খাবার নাই, পানীয় নাই, কিচ্ছু নাই। পানির ভিতরে মাছ, মাছের পেটে পাকস্থলী, তার ভিতরে ইউনূস। 1 দিন না, 2 দিন না, 40 দিন কেটে গেল, কিন্তু পানির ভিতরে মাছ, মাছের ভিতরে ইউনূস। কিন্তু ইউনূসের একটুও ক্ষতি হয় নাই। যেদিন আল্লাহ হযরত ইউনূসকে রেহাই দিয়েছেন সেটাও ছিল 10 মুহররম আশুরার দিন। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছিল নমরুদ। আপনার ইতিহাস জানেন কি? আগুন, আপনারা যে আগুন চুলায় দেখেন এই আগুন না, গ্যাসের চুলায় যে আগুন জ্বলে ওই আগুন না, আপনারা লার্কির চুলায় যে আগুন জ্বালান ওই আগুন না, কঠিন থেকে কঠিন আগুন, যে আগুনের লেলিহান শিখার কারণে ধারে কাছেও যাওয়া যায় না, অনেক দূরে থাকতে হয়। আগুনে ফেলার জন্য কাঠের কামান বানালেন। কথা বলেন না কেন? এই কঠিন আগুনের মধ্যে হযরত ইব্রাহিম খলিলকে আল্লাহ ফেলে দিল। ইতিহাস জানেন, ইব্রাহিম নবী আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলেন। হাসবি আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? হাসবি আল্লাহু নি'মান ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিলেন, আল্লাহকে ওকিল হিসেবে তিনি মেনে নিলেন। আল্লাহ তার উত্তম অভিভাবক হয়ে গেল। আল্লাহ আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ধমক দিলেন, আগুন ঠান্ডা হয়ে গেল, নাতিশীতোষ্ণ হয়ে গেল, আগুনটা ফুলের বাগান হয়ে গেল। আগুনের ভিতরটা লেয়ার কন্ডিশন করে দিলেন। 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে ছিল, কিন্তু আগুন একটা প্রশঙ্ক ইব্রাহিমের জ্বালাতে পারে নাই। যেদিন ইব্রাহিম মুক্তি পেয়েছে সেটাও ছিল 10 মুহররম আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। তো আশুরাটা কত আগে? পৃথিবী সৃষ্টির সূচনা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইরা, মুসা নবীকে আল্লাহ রেহাই দিয়েছে যেদিন, সেটাও ছিল আশুরার দিন। ঈসা নবীকে আল্লাহ 4টা আসমানে উঠিয়ে নিয়েছেন যেদিন, সেটাও ছিল আশুরার দিন। ঈসা নবীকে তো মারতে পারে নাই, ইহুদিরা যাকে মেরেছে ঈসার মতো দেখতে, ওরা ঈসা ছিল না, ওরা ছিল মিসা। ওরা ছিল কি? মিসা। আল্লাহ ঈসার মতো একজনকে বানায়া রেডি করে তার জায়গায় রাখছে, ঈসাকে আল্লাহ উঠায়া নিছে। ইহুদিরা যাকে মারছে সে ছিল মিসা। অরিজিনাল ঈসা আছে আকাশে। কিয়ামতের আগে দাজ্জালকে কতল করার জন্য, ইমাম মাহদিকে সাহায্য করার জন্য আল্লাহ হযরত ঈসাকে দামেস্কের জামে মসজিদের পূর্ব কোণারে মিনারায় নামায়া দিবে। এই যে ঐতিহাসিক ঘটনাগুলো সব ঘটেছে কবে? 10 মুহররম। এজন্য ইসলামের ইতিহাসে 10 মুহররমটা একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ দিন। কিন্তু এই ঘটনাটা উম্মতে মুহাম্মদীর কাছে বিশেষ এক বিশেষণে স্থান পেয়েছিল 61 হিজরিতে কারবালার ময়দানে পোরাতের তীরে যে ট্র্যাজেডি ঘটেছিল, সেই ট্র্যাজেডিকে কেন্দ্র করে। কথা বলেন। ইসলামের ইতিহাসের গুরুত্ব অনেক, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু উম্মতে মুহাম্মদীর কাছে, আশিকে রাসূলের কাছে এই আশুরার দিনটা ওই দিনই সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে হৃদয়ে। যেই দিন কারবালার তীরে, পোরাতের তীরে, কারবালার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি, মা ফাতেমার নয়নের মণি, হযরত আলীর কলিজার টুকরা সন্তান, জান্নাতি যুবকদের সরদার, এই উম্মতের ইমাম ইমাম হুসাইনকে পোরাতের তীরে যেদিন শহীদ করেছিল, সে নির্মম ট্র্যাজেডির
কারণে 10 মুহররম বিশেষভাবে এই উম্মতের কাছে বিবেচিত হয়। কথা বলে। এখন প্রশ্ন হলো, 10 মুহররম আসলেই তো আমরা শোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করি না? কিন্তু একটা বারো কি আমরা জানতে চেয়েছি কিংবা জানার চেষ্টা করেছি যে 10 মুহররম কারবালা ময়দানে যে ট্র্যাজেডি ঘটেছিল ইমাম হুসাইনের সাথে, সেই ট্র্যাজেডিটা, এই নির্মম ইতিহাসটা কেন হলো? কথা বলে না। আমরা জানতে চেয়েছি, কথা বলে না। আচ্ছা বলেন, এজিদের সাথে কি ইমাম হুসাইনের জায়গা জমিনের দ্বন্দ্ব ছিল? ব্যবসা বাণিজ্যের? কথা বলে না। ব্যক্তিগত কোনো বিরোধ? কিসের? কথা বলে না। ইসলামের স্বার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া খেলাফত ব্যবস্থার স্বার্থেই ইমাম হুসাইন লড়াই করেছেন। ঠিক কি না বলেন? আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নূরের জামানা, সেটা ছিল নবুয়াতের যুগ। কিসের যুগ ছিল? নবুয়াতের যুগ। কত বছর? 23 বছর। কত বছর? 23 বছর। এখানে একটা মাসালা বলে দেই, তার মানে কি রাসূলুল্লাহ শুধু 23 বছর নবী ছিলেন, আগে কি ছিলেন না? কথা বলেন না। আমার দেশে ওই যে বলছি ভাইরাস এত বাড়ছে আর লাফালাফি এত বাড়ছে, ভাইরাস ওয়ালারা বলে রাসূল নাকি 40 বছরের পরে নবী, আগে না। নাউজুবিল্লাহ বলবেন না। সাবধান, 40 বছর কেন, রাসূলুল্লাহ তো আদম সৃষ্টির 14,000 বছর আগে নবী ছিলেন। কখন? রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন নাই, হুজুর মাতা কুনতা নবী, কি আপনি কখন থেকে নবী? হুজুর বলছে 40 থেকে। কথা বলেন। আল্লাহর হাবিব জবাব দিয়েছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। অন্য riwayat এসেছে ওয়া আদামু বাইনাল মা'i রূহি ওয়াল জাসাদ। আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, কিংবা আদমের দেহ এক জায়গায়, রূহ আর এক জায়গায়, তখন আমি মুহাম্মদ আল্লাহর দরবারে নবী ছিলাম। হাদিস সাক্ষী, আদম সৃষ্টির 14,000 বছর আগে রাসূলুল্লাহর নূর মুবারক আল্লাহ সৃষ্টি করছে। আর যেদিন থেকে রাসূলুল্লাহর নূর মুবারক সৃষ্টি, সেদিন থেকেই রাসূল আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূলুল্লাহর যে নূরের জামানা 23 বছর, 40 থেকে 63, এটা ছিল নবুয়াতের যুগ। এটা ছিল কিসের যুগ? নবুয়াতের যুগ। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবুয়াতের জামানাও শেষ। কারণ রাসূলুল্লাহর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে? এটা কার সিদ্ধান্ত? কথা বলেন না, কার সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন সূরা হাজাবের মধ্যে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই, রাসূল নাই। হুজুর বলেছে যদি আমার পরে কেউ নবী হতো লাকানা ওমর, সে হতো ওমর। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু নবুয়াতের দরজা যেহেতু বন্ধ হয়ে গেছে, আর নবী আসার সুযোগ নাই। যে কয়টায় দাবি করেছে কিংবা ভবিষ্যতে করার চেষ্টা করবে, সব কয়টা মানবরূপী শয়তান, ইসলামের চূড়ান্ত দুশমন। নবীর পরে কোনো নবী নাই, যারাই নবী দাবি করবে তারা কাফের। এই ক্ষেত্রে মাসালা এত কঠোর, কেউ যদি নিজেকে নবী দাবি করে, তাকে বিশ্বাস করা তো, নবী হিসাবে বিশ্বাস করা তো দূরের কথা, যে তুমি নবী কিনা প্রমাণ দেখাও, এটা জানতে চাইলেও ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য ইসলামে খতমে নবুয়তের আন্দোলন চাইতে বড় কোনো আন্দোলন নাই, আর খতমে নবুয়তের জিহাদের চাইতে বড় কোনো জিহাদও নাই। এর জন্য ইসলামে যত যুদ্ধ হয়েছে, সব যুদ্ধে যত লোক শহীদ হয় নাই, সাহাবায়ে কেরাম শহীদ হয় নাই, একমাত্র মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আবু বকরের নেতৃত্বে যে জিহাদ হয়েছিল, সে যখন মিথ্যা নবী দাবি করেছিল, এক যুদ্ধে 2400 সাহাবী জীবন দিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? 1 ঘন্টা তো হয়ে গেছে, আরো কিছুক্ষণ চলবে।
কষ্ট হবে না? আমিও যেহেতু কষ্ট করে আসছি তো আরেকটু করি, আরো কিছুক্ষণ বলি, কষ্ট হবে না তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। অনুমতি কেন নিলাম? কারণ প্রচন্ড গরম পড়তেছে, আবার আপনারা আবদ্ধ একটা জায়গায় ঘেঁষাঘেঁষি করে বসে আছেন, তো এই যে কষ্ট আপনাদের হচ্ছে অবশ্যই, তবে আহলে বায়তের মহব্বতে কষ্টটা মজা লাগতেছে। কথা বলে না তো? অনুমতিটা নিয়ে নিলাম যেন কারো কষ্টটা বিরক্তি পর্যায়ে না যায়, যে আমরা অনুমতি দিছি বিদায় তো হুজুর আগাচ্ছে। কথা বলে না তো? যে কথা বলছিলাম, রাসূলুল্লাহর জামানাটা কি ছিল? নবুয়াতের যুগ। আল্লাহর হাবিব বিদায় নিয়েছে, নবুয়াতও শেষ, নবুয়াতের সালাতের দরজা বন্ধ হয়ে গেছে, পৃথিবীতে আর কোনো নবী আসবে না। রাসূলুল্লাহর জামানার পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যেই যুগটা ছিল, এটা ছিল খেলাফতের যুগ। এটা ছিল কি? খেলাফতের যুগ। রাসূলুল্লাহর পরে খলিফা হয়েছে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছেন, মুসলিম বিশ্বের নেতৃত্ব কে দিবে? মুসলমানদের নেতৃত্ব কে দিবে? সাহাবায়ে কেরাম মজলিসে শুরায় বসলেন। শুরা আল্লাহ তাআলা এই শুরাকে এত পছন্দ করছে, আল্লাহ তাআলা শুরা নামে একটা সূরাও কোরআনে নাযিল করছে, করে নাই? সূরাটা আল্লাহর কাছে কত পছন্দ। শুধু যে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের মধ্যে এটা ছিল তা না, রাসূলুল্লাহর জামানাতেও পরামর্শ ছিল, সূরা ছিল। তো সাহাবায়ে কেরাম সূরা, কোরআনে দেখবেন সূরা নামে একটা সূরাও আছে না? কথা বলে না? সাহাবায়ে কেরাম মাজলিসে সূরা বসলেন যে নেতৃত্ব কে দিবে। সাহাবায়ে কেরামদের মধ্যে দুইটা ভাগ ছিল, এক ভাগ হচ্ছে আনসার, আরেক ভাগ হচ্ছে মুহাজির। সাহাবায়ে কেরাম মুহাজির আনসারদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বললেন, মিনকুম খলিফা ওয়া মিন্না খলিফা। খলিফা একজন হবে আমাদের মধ্য থেকে, একজন হবে তোমাদের মধ্য থেকে, দুইজনে মিলে একসাথে দেশ চালাবে। কয়জনে? যে শুধুমাত্র তোমরা মক্কা থেকে আইসা মদিনাতে এখন তোমরা খলিফা হয়ে যাবে তা হবে না। একজন হবে কিসের থেকে? আনসারদের থেকে, আরেকজন হবে মুহাজিরদের থেকে। আচ্ছা বলেন তো ভাই, এক দেশে দুই প্রধানমন্ত্রী হলে কি অবস্থা হবে? কথা বলেন না, কথা বুঝলেন আপনারা? এক দেশে যদি দুইজন প্রধানমন্ত্রী হয়, তো জীবনে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে? নিলেই তো একজন নিবে আর একজন বিরোধিতা করবে। অবশ্য আপনাদের বাংলাদেশে কয়জন আছে? একজন বাস্তবে প্রধানমন্ত্রী, আর একজন ফেসবুকে প্রধানমন্ত্রী। মনে রাখবেন, দুইজন প্রধানমন্ত্রী হলে মতানৈক্য হবে। এক প্রধানমন্ত্রী বলবে এটা করো, আরেক প্রধানমন্ত্রী বলবে মানি না। এখন পার্সেন্ট তো সমান সমান, 50-50, সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এই জন্য প্রধান হয় কয়জন? একজন। হযরত আবু বকর বলল, শোনো, আল্লাহ রাসূলের হাদিস, রাসূলুল্লাহ বলেছে আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? নেতা হবে কি থেকে? তার মানে এখন আনসাররা নেতা হওয়ার সুযোগ হবে কারা? মুহাজিররা, কুরাইশ বংশের সন্তানরা। এখন উপস্থিত যারা ছিল তাদের চিন্তা ধ্যান গেছে ওমরের দিকে। কার দিকে? মোটামুটি মেজরিটি পার্সেন্ট সাহাবায়ে কেরাম চাইছিল ওমরকে খলিফা বানাবে। হযরত ওমর বুঝতে পেরে নিজে দাঁড়িয়ে গিয়ে হযরত আবু বকরের দিকে হাত বাড়িয়ে বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রাসূলুল্লাহ নাই, আপনি হবেন উম্মতের খলিফা, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। এখন যারে নেতা মানতে গেছে সেই যখন আবু বকরের কাছে বায়াত গ্রহণ করছে, তো আর কেউ বাকি থাকে? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যান নাই যে আমার মৃত্যুর পরে আমার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকরকে তোমরা খলিফা বানায়া নিও। বলছে? বলছে? বলে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম সম্মিলিত পরামর্শ করে সাহাবায়ে কেরাম হযরত ওমরকে খলিফা বানালেন। মনে রাখবেন, এই যে সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে খলিফা নির্বাচন করা, এটাই হচ্ছে ইসলামের সঠিক পদ্ধতি নেতা নির্বাচনের ক্ষেত্রে। এখন বলবেন হুজুর, তো সাহাবায়ে কেরাম একমত হয়ে এক মজলিসে বসে নেতা নির্বাচন করছে, আমরা সারা দেশের মানুষ একসাথে এক বাক্সে ভোট দিয়া আমরাও তো নির্বাচন করি, তফাৎ কি? একদল তো আপনাদেরকে আইওয়াশ করে,
বুঝায় যে গণতন্ত্রের বিরোধিতা করো, ইসলামে গণতন্ত্র নাই, তো সাহাবায়ে কেরাম তো খলিফা নির্বাচন করছে পরামর্শের ভিত্তিতে, সবার মতামত নিয়ে নেতা নির্বাচন করছে, তার মানে তোমরা করতে সমস্যা কোথায়? সবার মতের ভিত্তিতে যেটা সিদ্ধান্ত হয় এটাই তো গণতন্ত্র। আমি বলি শোনো, গণতন্ত্র যেটা পশ্চিমারা আবিষ্কার করছে, পশ্চিমাদের আবিষ্কৃত গণতন্ত্রকে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মজলিসে শুরার সিদ্ধান্তের সাথে মিলানোটাই বোকামি। কারণ সাহাবায়ে কেরামরা একমত হতো, আর কোথায় গণতন্ত্রের ঠিকাদার যারা গণতন্ত্রের পূজা করে, গণতন্ত্রের পূজারীদের মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। কথা বলেন না কেন? চোরের ভোটের যেই দাম, ইমাম সাহেবের ভোটেরও সেই দাম। মদখোরের ভোটের যেই দাম, এলাকার সবচেয়ে সম্মানিত মানুষটার ভোটেরও সেই দাম। আপনি বলেন ওইটা কি ইসলাম কখনো সমর্থন করতে পারে? এক। দুই, পুরুষের ভোটের যেই মর্যাদা, নারীর ভোটেরও সেই মর্যাদা। যেখানে ইসলাম নারী এবং পুরুষের মধ্যে ভাগ রেখেছেন, ভিন্নতা রেখেছেন, কোন ক্ষেত্রে নারীকে অধিকার বেশি দিয়েছেন, কোন ক্ষেত্রে পুরুষকে অধিকার বেশি দিয়েছেন। যেখানে একজন পুরুষের সাক্ষীর সমান দুজন সাক্ষী লাগে, একজন পুরুষের সমর্থনের সমান দুজন নারীর সমর্থন লাগে, সেখানে ভোটের ক্ষেত্রে সমান সমান যেটা হয় সেটাকে ইসলামের সাথে মিলাও কিভাবে? কথা বলেন না কেন? তিন, গণতন্ত্র মানে কি? গণ মানে জন, তন্ত্র মানে আইন, মতামত। কথা বলেন না কেন? জনগণের আইন, জনগণের মতামতটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের কনসেপ্ট কি? গণতন্ত্রের কনসেপ্ট হচ্ছে যেই ভূখণ্ডে যেই শ্রেণীর লোক বেশি থাকবে তাদের মতামতই গ্র্যান্টেড হবে। কথা বলেন না কেন? সংসদে যেই দলের লোক বেশি থাকবে তারা যেটা চাইবে সেটাই বাস্তবায়ন হবে। স্পিকার বলবে যে আপনারা হায়ের পক্ষে আছেন না নায়ের পক্ষে আছেন, কেউ বলে হ্যাঁ, কেউ বলে না। এবার এটা ইসলামের পক্ষের কাজ না বিপক্ষের কাজ সেটা জাস্টিফাই হবে না। যদি হায়ের আওয়াজ বেশি হয়, স্পিকার বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। যদি নায়ের আওয়াজ বেশি হয়, স্পিকার বলবে না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে মানুষের একক সিদ্ধান্তের ভিত্তিতে কোনো কিছু নির্ধারণ হবে, ইসলাম সেটাকে সমর্থন করে না। আর পশ্চিমাদের গণতন্ত্রের অধিকাংশ সিদ্ধান্তই, অধিকাংশ ধারাই হচ্ছে কুফরি ধারা, শিরকে ভরা। সেই শিরক আর কুফরের গণতন্ত্র দ্বারা কখনো ইসলামের পক্ষে উপকার হতে পারে না। গাভীর পেশাব দিয়ে অজু করলে যেমন অজু পবিত্র হওয়া যায় না, গাভীর পেশাব দিয়ে অজু করে নামাজ পড়লে যেমন নামাজ হবে না, খোদার কসম পশ্চিমাদের গণতন্ত্র দিয়ে 1000 বছর চেষ্টা করো, বাংলাদেশ কোন পৃথিবীর কোন ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা সম্ভব হবে না। হ্যাঁ, কারো চেহার প্রতিষ্ঠা হতে পারে, কারো চেয়ার প্রতিষ্ঠা হতে পারে, ইসলাম প্রতিষ্ঠা কোনোদিন সম্ভব হবে না। রাগ করলেন আমার কথা? কথা বলেন না কেন? এই সত্য কথাগুলা বলতে গেলে সাহস লাগবে। আর কারবালাতে এটাই আমাদেরকে শিক্ষা দেয় যে নীতি, ন্যায়, ইনসাফ জাতির সামনে তুলে ধরতে হবে। আপনি সত্য বললে মিথ্যা রাখবে, কথা বলেন না কেন? সত্য বললে মিথ্যা বিরোধিতা করবে, কিন্তু আপনি যদি মুমিন হন আপনি সত্যের পক্ষে থাকবেন, মিথ্যাকে পায়ের নিচে আপনি ধূলিসাৎ করে দেবেন। মিথ্যা যত ধাক জমকে হোক, মিথ্যা ক্ষণস্থায়ী, টিকে কে? সত্য টিকে কে? সত্য। তো যে কথা বলছিলাম, এখন সাহাবায়ে কেরাম একমত হয়ে নেতা নির্বাচন করতেন, আপনারাও একমত হয়ে নির্বাচন করেন, দুইটা কি এক? তফাৎ আছে না? সুন্নাহ পদ্ধতি কোনটা? সাহাবায়ে কেরাম যেটা বলেছে, ভালো মানুষরা ভালো মানুষ নির্বাচন করবে। সুবহানাল্লাহ বলবেন না? তো হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় নিল, সাহাবায়ে কেরাম কাকে নেতা মানলো? ওমরকে। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ব্যবস্থায় ছিলেন। শুধু ছিলেন তা না, যার নেতৃত্বে অর্ধ পৃথিবী আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমর এত কঠোর ছিলেন, এত কঠোর ছিলেন, এত কঠোর ছিলেন, আল্লাহর বিধানের ক্ষেত্রে ওমর এক ছিল, কাউকে ছাড় দেন নাই। শুধু তাই না, ওমর এমন শাসক ছিলেন যার শাসন আমলে বাঘ আর হরিণ একসাথে পানি পান করত, কিন্তু কোনো লড়াই সংঘাত বাধ্য না। আর এখন তো আমরা আপন ভাই একসাথে থাকতে পারি না, আর বাঘ আর হরিণ একসাথে জঙ্গলায় বাস করেছে, একসাথে এক ঘাটে পানি খেয়েছে, কিন্তু ঝগড়া হয় নাই। ওমরকে পশু পাখিরা পর্যন্ত ভয় পেত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের হযরত ওমর বিদায় নিয়েছেন,
একবারের জন্য বলে যান নাই আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আবার পরে তোমরা আব্দুল্লাহ ইবনে ওমরকে তোমরা খলিফা বানায় নিও, ওমর বলেন নাই। ওমর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত ওসমানকে খলিফা বানিয়ে নিয়েছেন। হযরত ওসমানও 12 বছরের চাইতে বেশি খেলাফত ব্যবস্থার মধ্যে ছিলেন। সবচেয়ে বেশি সাহাবীদের মধ্য থেকে খলিফা ছিলেন ওমর, হযরত ওসমান। তিনি আহত হয়ে পড়ে শহীদ হয়েছেন, কিন্তু তিনি একবারের জন্য বলে যান নাই আমার বংশ থেকে তোমরা কাউকে খলিফা বানায়া নিও। হযরত ওসমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম হযরত আলীকে খলিফা বানিয়েছেন নিজেরা পরামর্শ করে। হযরত আলীও আহত হয়ে পড়ে শহীদ হয়েছেন, কিন্তু একবারের জন্য বলে যান নাই আমার পরে আমার সন্তান হাসান কিংবা হুসাইনকে বানিও। হযরত আলী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিছুদিন হুসাইন কিছুদিন হাসান খেলাফতের দায়িত্ব পালন করেছে। তার পরে সাহাবায়ে কেরাম হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিল, অনেক সম্মানিত সাহাবী ছিল, কাতিব ওহী ছিল। আমিরে মুআবিয়ার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। হযরত হুসাইন সহই পরামর্শ করে আমিরে মুআবিয়াকে খলিফা নির্বাচন করলেন, যে আমিরে মুআবিয়া বেঁচে আছে, আমিরে মুআবিয়ার দায়িত্ব পালন করবে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, দীর্ঘকাল তিনি খেলাফতের মসনদে দায়িত্ব পালন করলেন, কিন্তু এই তো শুরু হয়ে যাচ্ছে ব্যতিক্রম ধারা। যেই কাজটা আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ করেন নাই, সেটা আমিরে মুআবিয়া করে ফেলেছেন। হযরত আমিরে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই তার সন্তান এজিদের হাতে তার অনুসারীদের বিশাল একটা অংশকে বায়াত করিয়েছেন, এবং তিনার পরে খলিফা হবে এজিদ, এটা তিনি সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন। এই ক্ষেত্রে কিন্তু আবার শিয়াদের মতো কিংবা যারা সাহাবী বিদ্বেষী তাদের পথের প্রতীক হয়ে আমিরে মুআবিয়ার সমালোচনা করা যাবে না, আমিরে মুআবিয়ার বিরোধিতা করা যাবে না। কারণ আমিরে মুআবিয়া যে ভুলটা করেছিল এটা ছিল ইজতিহাদি খতা। মনে রাখবেন, ইজতিহাদি খতা যদি কারো হয়, ওই ভুলের মধ্যেও আল্লাহ সওয়াব দিয়ে দেয়। আর যদি ওটা সিদ্ধান্ত সঠিক হয় তাহলে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আর আমিরে মুআবিয়া শেষ বয়সে অসুস্থ ছিলেন। কি ছিলেন? অসুস্থ ছিলেন। তার অসুস্থতাকে কাজে লাগিয়ে আর তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, এই ক্ষেত্রে অনেক ইতিহাস আছে, তাকে ব্ল্যাকমেলও করেছেন, তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল। মোটের উপর তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিল তার সন্তানের ক্ষেত্রে, এটা ছিল ইজতিহাদি খতা। শুধু যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সিদ্ধান্ত ঘোষণা করিয়েছেন তা না, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতে কিছু সংখ্যক লোক এজিদের হাতে বায়াত গ্রহণ করেছে। আসলে সমাজে কিছু লোক অতি উৎসাহী, কথা বলে না, তেল মারা শুরু করলে এমন তেল দেয়, এই তেলে নিজেই আবার পা পিছলায়, নিজে পিছলায় তা না, জাতিকেও এই তেলের মধ্যে জাতিরও পা পিছলায় অ্যাক্সিডেন্ট ঘটে, কথা বলে না। দেখবেন সমাজে কিছু রাজনীতিবিদ আছে এমন অতি আবেগী, বড় নেতা যদি এলাকায় আসে এমন তেল মারে, মারতে মারতে নেতা যা আছে তা তো কয় কয়, যা নাই তাও নেতার সাথে লাগা, কি আছে না? তো ঠিক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশি করার জন্য, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশি করার জন্য তারা কি করলো? এজিদের হাতে বায়াত হয়ে গেল। এখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু, এটা সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিল কেউ মেনে নেন নাই, মন থেকে কেউ মানেন নাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন, একটা সংখ্যক তো এজিদের অনুসারী হয়ে গেল, কিন্তু মদিনার অধিক সংখ্যক লোক এবং পার্শ্ববর্তী অঞ্চলের কিছু সংখ্যক লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঞ্চল ছিল কুফা। আপনারা ইতিহাস জানেন না? কথা বলেন। আপনারা জানেন, আমি শুধু মূল বিষয়টা মনে করাইয়া দিচ্ছি। ওই সময় একটা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল কুফা। কি অঞ্চল? এবং কুফা অঞ্চলে আলেমের সংখ্যা ছিল অধিক। খোদ ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কুফাতে। সুবহানাল্লাহ বলবেন না? তো কুফাবাসীদের মতের একটা দাম ছিল। কুফার মানুষজন আমিরে মুআবিয়ার সন্তান কুখ্যাত এজিদকে নেতা মানতে রাজি হয় নাই। আরেকটা কথা বলে দেই মাসালা, আমিরে মুআবিয়া কিন্তু খলিফা ছিলেন না, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমির। কি ছিলেন?
ইসলামের পঞ্চম খলিফা বলা হতো ওমর ইবনে আব্দুল আজিজকে। কাকে বলা হতো? ওমর ইবনে আব্দুল আজিজকে বলা হতো ইসলামের পঞ্চম খলিফা। আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বলা হতো না, বলা হতো কি? আমির বলা হতো। এখন এজিদকে আমির হিসাবে কুফাবাসীরা মেনে নিতে পারেন নাই। আর তখন কুফার গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। কে ছিল? ওবায়দুল্লাহ বিন জিয়াদ। কুফাবাসীরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতে লাগলো যে রাসূলুল্লাহর নাতি, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। আমরা এজিদের মতো একটা মদ্যপায়ীকে, কাকে? মদ্যপায়ীকে আমরা আমির হিসাবে মানতে পারি না। কারণ গাড়ির ড্রাইভিং সিটে যদি মাতাল বসে, ওই গাড়ি কি রাস্তায় থাকবে না খালে যাবে? যেটা বলেন, খালে যাবে। এখন একটা মদ্যপায়ী, দুশ্চরিত্রা, বেনামাজি, আহা আমার আফসোস লাগে, এদেশের কিছু আলেম, কিছু পীরজাদা, শায়েখ এজিদের এত প্রশংসা করে। এজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়তো। এজিদ কি করে রাদিয়াল্লাহু তাআলা আনহু? আরে ভাই, সব বিষয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে একটু রুচির তো ব্যাপার আছে। যেখানে সাহাবাই কেরাম যাদের উপর আল্লাহ রাজি, যাদের উপর আল্লাহ খুশি, তাদেরকে তো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। এজিদ তো আনুগত্য, তার ক্ষেত্রে কোনো রুচিশীল বিবেকবান ইমানদার মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে না। আর ওই পীররা কিভাবে দালালি করে, এদের আসলে চরিত্র নাই। এরা দেখবেন কখন এই তালে, কখনো ওই তালে, এরা সব দিকে হাওয়া দেয়। এরা হাওয়া দেখে পাল তোলে, কথা বলে না। এরা সব দিকে বাতাস দেয়। এদের পাংখার বাতাস সবাই খাইছে, কথা বলে না। এদের পাংখার বাতাস কম বেশ সবাই খাইছে। এদের পাংখার কাজই হলো বাতাস দেওয়া। 15.5 বছর অন্যদেরকে বাতাস করছে, কথা বলে না। মাঝখানে খুব হম্বিতম্বি করছে, আবার ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পর থেকে আরেক দলকে বাতাস করা শুরু করছে। এই হচ্ছে তাদের কাজ। এরা যে কখন কি বলে আর কি করে আল্লাহ জানে, আর এরা জানে, কথা বলে না। অতএব রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের ক্ষেত্রে এটা কোন ইমানদার বলতে পারেন না। আপনি বলেন তো উলামায়ে কেরামরা এখানে আছে। আমি আসার সময় আপনাদের ইমাম সাহেবের বক্তব্য কিছুটা শুনছি, খুব তেজস্বী মানুষ। আবার বাহাউদ্দিন সুনামগঞ্জি বায়ু আলোচনা করেছেন। মনে রাখবেন, উলামায়ে কেরামদের থেকে জেনে নিয়েন এজিদ কাফের ছিল কি ফাসেক ছিল, এটা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মত পার্থক্য আছে। কিন্তু এজিদ ভালো মানুষ ছিল, এটা নিয়ে কারো মধ্যে এজিদ যে ভালো মানুষ ছিল এই কথা কোনো উলামায়ে কেরাম বলেন নাই। কাফের কি কাফের না সেটা মাসালার বিষয়, কথা বলে না। সেটা এক এক আলেমের এক এক দর্শন, কথা বলেন। উলামায়ে কেরামরা তাদের কোরআন হাদিস গবেষণা করে মতামত একটা সিদ্ধান্তে পৌঁছায়। এই ক্ষেত্রে সিদ্ধান্ত দুইজনের দুই রকম হতে পারে, পারে না? এখন এজিদের ক্ষেত্রে কেউ বলেছে ফাসেক, কেউ বলেছে কাফের, কথা বলে না। আমিও কাফের বলি, আমি ফাসেক বলি না, কারণ ওটারে কাফের বলার অনেক কারণ আছে। আপনারা কি বলেন? আপনারাও কাফের কোন? আমিও কই কাফের, কারণ রাসূলুল্লাহ বলবেন হুজুর ইমাম হুসাইনকে তো এজিদ জবাই করে নাই। আবার বলবেন অনেক আলেমরা বলে এজিদ নির্দেশ দেয় নাই। আমি পাল্টা তাদেরকে প্রশ্ন করি, এজিদ নির্দেশ দেয় নাই, কিন্তু তখন তো ইসলামী শাসন ব্যবস্থা ছিল। এখন ইসলামী শাসন ব্যবস্থার আলোকে হত্যার বদল হত্যা, যেই সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানকে আলাদা করেছে, এজিদ কি সেই সীমারের গর্দানকে আলাদা করেছে? এজিদ কি ইমাম হুসাইনের হত্যার বিচার করেছে? যেই এজিদ ইমাম হুসাইনের হত্যার বিচার করে নাই, তার মানে সেই এজিদ চেয়েছে ইমাম হুসাইনের শাহাদাত। অথবা আপনি কোন সংখ্যায় এজিদকে ভালো মানুষ বলবেন, কাফের বলবেন না? এবং ইমাম মাহমুদ আলোচিত বলছে যে এজিদ রাসূলুল্লাহর সালাতকে বিশ্বাস করত না, এজিদ মদ পান করত, এজিদ নারীদেরকে নিয়ে নাচ গান করত। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি তারে রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বলেন, ভালো মানুষ কিভাবে বলেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো যে কথা বলতে চেয়েছিলাম, একটা মদ্যপায়ী, কথা বলেন, একটা মদ্যপায়ী যদি ড্রাইভিং সিটে বসে, আপনার গাড়ি কি রাস্তায় থাকবে না খালে যাবে? জোরে বলেন, আপনার গাড়ি কি রাস্তায় থাকবে না খালে যাবে? এখন রাষ্ট্রের দায়িত্বে, নেতৃত্বে, কর্তৃত্বে যে যাবে, সে যদি দুশ্চরিত্রা হয়, সে যদি মদ্যপায়ী হয়, সে রাষ্ট্রের অবস্থা কেমন হবে? কথা বলেন। আমি একটা উদাহরণ দিই। মনে করেন আপনাদের এই বাদাঘাট থেকে
আপনারা ওই পারটা কি জানি, ওই পারের ঘাটটা কি মিয়ারচর ঘাট। মিয়ারচর ঘাট থেকে বাসে উঠলেন, কয় সিট? 50 সিট। এখন 10 জন মুহাদ্দিস বসা যাত্রী, 10 জন পীর সাহেব, 10 জন মুফাসসির, 10 জন মুফতি, আর 10 জন হচ্ছে বড় বুজুর্গ ব্যক্তি। কয়জন হলো? 50 জন। এখন যাত্রী 50 জনে কি ভালো না খারাপ? ভালো। এখন যে ড্রাইভার, ওই ড্রাইভার হইছে মদখোর, মাতাল। এখন এই পীর সাহেব তসবিহ জপতেছে, দরবেশ তিনি ওজিফা আদায় করতেছে, মুহাদ্দিস সাহেব হাদিসের চিন্তা করতেছে, মুফাসসির সাহেব কোরআন নিয়ে চিন্তা করতেছে, মুফতি সাহেব মাসালা নিয়ে চিন্তা করতেছে। সবাই তো সওয়াবের কাজ করতেছে গাড়িতে বসে, কিন্তু ড্রাইভার বসা মাতাল। গাড়ি কি রাস্তায় থাকবে নাকি আপনাদের পাশে জাদুকাটা নদীতে গিয়ে পড়বে? যদি বলেন নদীতে গিয়ে পড়বে না? ঠিক উম্মতের অসংখ্য ভালো মানুষরা যে স্টেটে আছে, যেখানে অসংখ্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এখনো বেঁচে আছে, খোদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি আছে, সেখানে এজিদের মতো ব্যক্তির নেতৃত্ব তো কুফাবাসীরা মেনে নিতে পারে না। এখন তারা ইমাম হুসাইনের কাছে চিঠি লিখতেছে যে আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। একটা, দুইটা, তিনটা, চারটা, হাজার হাজার চিঠি ইমাম হুসাইনের কাছে গেল। কারণ এত, আর কুফা তো মদিনা শরীফের কাছে না, অনেক দূরে। এখন এত হাজার লোক আসা তো সম্ভব না। তার মানে ইমাম হুসাইন একা গেলেই তারা বায়াত হওয়ার সুযোগ পেয়ে যায়। ভাইয়েরা আমার, পরিস্থিতি যাচাই করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, যাও দেখে আসো কুফাবাসীরা যে চিঠি লিখতেছে আসলে তাদের কি চিঠির ভাষা আর মনের ইচ্ছা কি এক কিনা, পরিস্থিতি দেখে আসো। মুসলিম ইবনে আকিল যখন গেলেন, গিয়ে দেখলেন অধিক আগ্রহে কুফাবাসীরা ইমাম হুসাইনকে পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। অধিক আগ্রহে আবেগ আপ্লুত হয়ে আছে, কখন আসবে রাসূলুল্লাহর কলেজার টুকরা নাতি, আর ইমাম হুসাইনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। অধিক আগ্রহে তারা অপেক্ষা করতেছে। এই পরিস্থিতি দেখে, পরিবেশ দেখে মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইন আপনার জন্য হাজার হাজার কুফাবাসী অপেক্ষা করতেছে, আপনি কুফায় আসতে পারেন, এবং এই পরিবেশ, এই পরিস্থিতিতে কুফায় দ্রুত আসা আপনার বড্ড প্রয়োজন। ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিও হাতে পেয়ে গেলেন, প্রস্তুতি গ্রহণ করতে লাগলো আসার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস বেঁচে ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর বেঁচে ছিল, আবু সাঈদ খুদরি সহ অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল। সাহাবীরা বলল, ইমাম হুসাইন, কুফাবাসীরা যতই ভালো মানুষ হোক না কেন, তাদের একটা স্বভাব আছে, গাদ্দারির স্বভাব। কি স্বভাব? গাদ্দারির স্বভাব। তারা যে কোনো মুহূর্তে চোখ ঘাড়ে নিতে পারে। আছে না সমাজ এমন কিছু মানুষ? আর ইরাকের মানুষ যে গাদ্দার, সেই প্রমাণ তো আপনারাও দেখেছেন প্রেসিডেন্ট সাদ্দামের সময়। কথা বলেন, প্রেসিডেন্ট সাদ্দামের ক্ষেত্রেই তো বোঝা গেছে ইরাকের মানুষ কেমন গাদ্দার। তো এরা ইমাম হুসাইনের সাথে গাদ্দারি করবে, এটা সাহাবায়ে কেরামরা অনুধাবন করতে পেরেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাধা দিয়েছে। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে ওমর বাধা দিয়েছে, আবু সাঈদ খুদরি বাধা দিয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরাম বলেছে, ইমাম হুসাইন আপনি যাবেন না, আপনি যাবেন না, তারা আপনার সাথে গাদ্দারি করবে, আপনি যাবেন না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে চিঠি পেয়ে নানা উম্মতদেরকে পথের দিশা দেওয়ার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারলেন না। একজন নয়, দুইজন নয়, তার পরিবারের সদস্যরা সহ ৭৮ জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার উদ্দেশ্যে। এই খবর এজিদের কাছে চলে গেল। এজিদ শোকস করলো ওবায়দুল্লাহ বিন জিয়াদকে, সে তো তখন গভর্নর। ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলল, এই পরিস্থিতি সামলাও, যারা এর নেতৃত্ব দিচ্ছে, ইমাম হুসাইনকে যারা আনার জন্য নিমন্ত্রণ করেছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে শেষ করে দাও। প্রথমে শহীদ করা হয়েছে মুসলিম ইবনে আকিলকে, তার সাথে তার ছোট্ট 2 সন্তান ছিল, তাদেরকে শহীদ করা হয়েছে। মুসলিম ইবনে আকিলকে যারা জায়গা দিয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে। একের পর এক মানুষদেরকে শহীদ করে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। খবরটার ইমাম হুসাইনের কাছে কেউ পৌঁছাতেও পারছে না। ইমাম হুসাইন তো আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এজিদের নির্দেশ ছিল ইমাম হুসাইন যেন কুফা পর্যন্ত না আসতে পারে। যতই বাধা দাও না কেন, ইমাম হুসাইন যদি কুফায় চলে আসে, তাহলে
গতি অন্যদিকে ঘুরে যাবে, কুফাবাসীকে দমিয়ে রাখতে পারবে না। ইমাম হুসাইন কুফায় আসার আগেই তার পথকে, গতিকে গতিরোধ করো, তার পথকে আটকাও, তাকে কুফা পর্যন্ত আসতে দেওয়া যাবে না। ইমাম হুসাইন সামনে আসে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের নির্দেশে, সীমারের নেতৃত্বে, একজন নয় দুইজন নয় 4000 লোক নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। ফোরাতের তীরে কারবালার ময়দান যেখানে, সেখানে যে ট্র্যাজেডি যেখানে হয়েছিল, সেখানে ইমাম হুসাইনের পথকে রুদ্ধ করেছিল। ইমাম হুসাইন সামনের দিকে অগ্রসর হতে চাইলে তারা আর সামনে বাড়াতে যায় না। না, ইমাম হুসাইন আর এক পাও সামনে এগোতে পারবেন না। রসুল্লাহ নাতির সামনে তারা শীষেডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তাবু গাড়লেন, তার সঙ্গীদেরকে নিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করলেন, সেখানে জায়গা করে থাকলেন। যে খাবার পানি ছিল, সাথে চামড়ার মশলা করে পানি ছিল, যে কিছু খাবার ছিল সব শেষ হয়ে গেল। সবাই পানি পানি করতেছে। অনেক লম্বা ইতিহাস। যখন যুদ্ধের ঘোষণা আসলো, যুদ্ধ শুরু হলো। শুধু তাই না, প্রতারক বেঈমান এজিদ তার নির্দেশে ফোরাতের পানি পর্যন্ত ইমাম হুসাইনকে স্পর্শ করতে দেয় নাই, ফোরাতের পানি পর্যন্ত পান করতে দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন পরিস্থিতি খুব কঠিন, ইমাম হুসাইন বলল, ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে কুফায় যেতেই দিবা না, তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে দাও। বলল, না, আপনি মদিনায় ফিরে যেতে পারবেন না, আপনি এজিদকে নেতা হিসাবে মেনে নেন, আপনি এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। বলছে, ঠিক আছে, যদি আমাকে মদিনায় ফিরে যেতে না দাও, তাহলে আমাকে এজিদের কাছে দামেস্কে যেতে দাও। আমি সেখানে গিয়ে এজিদকে জিজ্ঞাসা করব, আল্লাহ তো ফোরাতের পানি বাধা দিয়ে আটকানোর ক্ষমতা এজিদকে কে দিয়েছে? বলছেন, আপনি দামেস্ক যেতে পারবেন না। আপনার সামনে এখন মদিনায় ফিরার পথ নাই, কুফায় যাওয়ার পথ নাই, আপনার সামনে এখন দামেস্কে যাওয়ার পথ নাই। আপনার একটাই রাস্তা, সেটা হলো এজিদকে মেনে নেন নেতা হিসাবে। ইমাম হুসাইন বলল, না না, আমি এজিদকে নেতা হিসেবে মেনে নিব না। কারণ কোন মুসলমান কোন বেঈমানকে নেতৃত্বে মানতে পারে না। মুসলমানের নেতৃত্ব কি মুসলমান দিবে না বেঈমান দিবে? আমার বড় দুঃখ লাগে, আমরা নেতা নির্বাচনের ক্ষেত্রে ইসলামের পন্থা অনুসরণ করি না। অথচ একজন ইমাম সাহেব নির্বাচন করবে, কত পরীক্ষা, কত নিরীক্ষা, কত যাচাই বাছাই। ইমাম সাহেব হালাল খায় কিনা, ইমাম সাহেবের দাড়ি ঠিক আছে কিনা, চুল ঠিক আছে কিনা, হাঁটা ঠিক আছে কিনা, পোশাক ঠিক আছে কিনা, কথা বলে না। ইমাম সাহেবের সব খোঁজ খবর নিয়া তারপর ইমাম সাহেবের বউ পর্দা করে কিনা সেই খবরও নেয়, কথা বলে না। সব খোঁজ খবর নিয়া এরপরে ইমাম সাহেব নির্বাচন করে। আচ্ছা বলেন তো ভাই, আপনার মসজিদে যে মাসে 10-15 হাজার টাকা কালেকশন হয়, এই ক্যাশ কি ইমাম সাহেবের কাছে? কথা বলে না। এই ক্যাশ ইমাম সাহেবের কাছে? যার কাছে আপনার সমাজের 10টা টাকা আমানতদারিতা নাই, তাকে নির্বাচন করার ক্ষেত্রে আপনারা কত কিছু খোঁজেন, কিন্তু যার কাছে আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়ন, আপনার উপজেলা, আপনার রাষ্ট্রের বাজেট, নেতৃত্ব, কর্তৃত্ব, 18 কোটি মানুষের ভাগ্য যারা নির্ধারণ করে, বাজেট যারা নির্ধারণ করে, কোটি কোটি টাকা যাদের হাতের উপর দিয়ে জনগণের জন্য বরাদ্দ হয়, তাদেরকে নেতৃত্বে নির্বাচন করতে তো আপনারা ভালো মানুষ যাচাই করেন না। অত যেটা দরকার ছিল, দল যেটাই হোক, দল নিয়ে আমার মাথা ব্যথা নাই। একটা মানুষ স্বাধীন ভূখণ্ডে যে কোনো দল করতে পারে, কথা বলেন, করতে পারে, আগেও করেছে, এখনো করে, ভবিষ্যতেও করবে, কথা বলেন না কেন? এই দেশে শেষ বলতে কিছু আছে? কথা বলেন। এদেশে শেষ বলতে কিছু আছে? শেষ বলতে কিছু নাই। এখন আমি যেটা বুঝাতে চেয়েছি, জাত দল যেটাই হোক, কিন্তু আপনি নেতৃত্বের ক্ষেত্রে ভালো মানুষকে নির্বাচন করবেন, এটাই হচ্ছে ইসলামের নীতি, এটাই হচ্ছে আপনার কাছে আমানত। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি এজিদের মতো লম্পটকে কি নেতা মানতে পারে? জোরে বলেন, পারে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি এজিদের হাতে বায়াত গ্রহণ করব। যুদ্ধের দামও বাজলো, একের পর এক হত্যা, সাহাবা শহীদ করতে লাগলো, একের পর এক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদেরকে শহীদ করতে 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 আহা, ছোট্ট শিশুটা আলী আসগরকে মুখের মধ্যে এক ফোঁটা পানি পান করতে দেয় নাই, বরং তীরবিদ্ধ করে দিয়েছে, রক্তে লাল হয়ে গেছে তার শরীর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল তার স্ত্রীকে, শোনো, আমি পুরাতের পানি তার মুখে দিতে পারি নাই, কিন্তু জান্নাতের পানি তার জন্য অপেক্ষা করতেছে।
শুধু তাই না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রোজা রেখেছিলেন। সন্ধ্যাবেলায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল কি কঠিন ভাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তককে প্রথমত, দেহে তো তীরবিদ্ধ হয়েছিলই, সীমা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তককে দেহ থেকে আলাদা করে দিয়েছে। শুধু কি তাই, ইমাম হোসেন রাদি একটা মানুষকে শুধু হত্যা করছে তা না, শহীদ করছে তা না, তার মাথাটাকে ফুটবলের মতো লাথি মারতে 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 দামেস্ক পর্যন্ত এনেছে। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল বলেন, গাল মোবারক বলেন, ঠোঁট মোবারক বলেন, দেহের এমন একটা অংশ ছিল না যেখানে আমার নূর নবীর আদর ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে শুধু দেহ থেকে আলাদা করেছে তা না, দেহটাকে শুধু তীরবিদ্ধ করেছে তা না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তককে লাথি মারতে মারতে ফুটবলের মতো এজিদের কদমের সামনে দামেস্কে এনেছেন। এজিদ তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে খুসাচ্ছে আর বলেছে যে হুসাইনের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে অসংখ্য কাফেরকে শহীদ করেছে, আজকে হুসাইনকে হত্যা করে আমি আমার পূর্বপুরুষদের বদলা নিয়েছি। এবার বলেন, শুধু ইমানদার কেন, কোন সুস্থ বিবেক সম্পূর্ণ লোক এজিদকে মুসলমান বলতে পারে না। ইসলামের লেবাস সাইনবোর্ড ব্যবহার করলে কে মুসলমান হয় না। মনে রাখবেন, দাড়ি থাকলে কে মুসলমান হয়ে যায় না, টুপি থাকলে কে মুসলমান হয়ে যায় না। মনে রাখবেন, ইসলাম এটাকে হৃদয়ে ধারণ করতে হয় এবং বাহ্যিকভাবে সেটাকে প্রকাশ করতে হয়। আজকে বড় দুঃখ লাগে আমার, যারা এজিদের দালালি করো, তোমাদেরকে বলছি, রাখো তোমার সন্তানটার নামে এজিদ। মুসলমান তো বাদ দিলাম, কোন একটা হিন্দুর বাচ্চার নামও তো এজিদ রাখা হয় না। বলেন না, মুসলমানের কথা বাদ দিলাম, কোন একটা হিন্দুর বাচ্চার নামে এজিদ রাখা হয় না। কেমনে সেই এজিদের জন্য মায়া দেখাও, কেমনে সেই এজিদের জন্য দরদ দেখাও। মনে রাখবেন, এজিদ সে ইসলামের সাথে চূড়ান্ত গাদ্দারি করেছে, ইসলামের শাসন ব্যবস্থাকে সে চুরমার করে দিয়েছে। রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি যার ইশারাতে শাহাদাত বরণ করেছে, যে এজিদের সাথে আমাদের বিন্দু পরিমাণ ন্যূনতম মুহাব্বতের ছিটাফোঁটাও থাকতে পারে না। যাদের অন্তরে নেফাকি আছে, মুনাফিকি আছে, তারাই শুধুমাত্র এজিদের সাথে মুহাব্বত রাখতে পারে, তারাই এজিদের ভালো কাজ তালাশ করে করে এজিদের প্রশংসা করতে পারে, তারাই এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে। চূড়ান্ত কথা, এই যে কারবালার ঘটনা কেন ঘটলো? ইসলামের শাসন ব্যবস্থার জন্য, ভালো নেতা নেতৃত্ব এবং কর্তৃত্বের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের উপর ইস্তেকামাত থাকার জন্য। এখন বলুন, হুজুর ইমাম হুসাইন তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এজিদ তো বেঁচে ছিল, ইমাম হুসাইন তো বিদায় নিয়েছে, তাহলে জয় কার হয়েছে, পরাজয় কার হয়েছে? মনে রাখবেন, শুধু স্টেট ছিনিয়ে আনলেই জয় হয় না, অনেক সময় জিতার জন্য হাঁটতে হয়। শুধু জিতলেই সব জিতা হয় না, অনেক সময় জিতার জন্য হাঁটতে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে তিনি পরাজিত হন নাই, বরং তিনি শাহাদাতের মাধ্যমে দ্বীনের পথ সুগম হয়েছে, ইসলামের রাস্তা প্রসারিত হয়েছে। ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে দ্বীন জিন্দা হয়েছে। জমিনের মধ্যে ইমাম হুসাইনের রক্ত ঝরে আল্লাহ দ্বীনের জন্য গোটা জমিনটাকে আল্লাহ উর্বর করে দিয়েছে। মনে রাখবেন মুসলমান, রক্ত, মুসলমানদের রক্ত যেখানে ঝরে সেখানে দ্বীন বিজয়ী হয়। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের নূরের জামানা থেকে শুরু করে সাহাবায়ে কেরাম যেখানে রক্ত ঝরিয়েছে সেখানেই আল্লাহর দ্বীন বিজয়ী হয়েছে। ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে দ্বীন উজ্জীবিত হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়ে গিয়েছে, দ্বীনের উপর, সত্যের উপর, ইনসাফের উপর, ন্যায়ের উপর ইস্তেকামাত থেকে কল্লা দিলে পরাজিত হয় না, বিজয়ী হওয়া যায়। মৃত্যুবরণ করলেও বীর থাকা যায়, কোটি কোটি মানুষের অন্তরে থাকা যায়। আজও যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ অনুসরণ করে
দ্বীনের উপর, ইসলামের উপর ইস্তিকামত থেকে বেঈমানের মোকাবেলা করে রক্ত ঝরাবে, খোদার কসম কিয়ামতের একদিন আগে হলো সেখানে দিন বিজয়ী হবে। সেই জন্য সারা দুনিয়ার মুসলিম উম্মাকে বলবো, রক্তাক্ত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, আপনারা হতাশ হবেন না। যেখানে রক্ত সেখানে দ্বীনের বিজয় হয়েছে। আজকের ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরছে, বাইতুল মুকাদ্দাস রক্তে রঞ্জিত হচ্ছে। আমার বিশ্বাস সেদিন বেশি দূরে নয়, ইসলামের বিজয় হবে এবং বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে আসবে। এবার আসেন পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান। আপনাদের পাশে না দূরে? আমাদের থেকে তো আপনাদের বেশি কাছে। কথা বলেন না কেন? উকি দিলে দেখা যায়। তবে তারা আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন, তারা আমাদের কি বন্ধু না শত্রু? মুসলমানদের তারা শত্রু, বন্ধু না। দেশের বন্ধু হতে পারে, সেটা ভিন্ন বিষয়, সেটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। কিন্তু মুসলমানদের সাথে বেঈমানের বন্ধুত্ব হতে পারে না। এই জন্য আমি, কেউ রাগ করেন না, আবার কেউ বেশি খুশিও হইেন না। আপনাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী, তার প্রথম সফরটা ভারত না রাখাতে আমি বেশি খুশি হয়েছি। কথা বলে না? তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে বিদেশিদের আমন্ত্রণে যায় না। অনেকে ভাবছিল যে তিনি ভারত যাবে, আর গেলে একটা পক্ষে সুবিধাও হইতো। আছে না কিছু লোক দিল্লি না ঢাকা? কথা বলে না? আমার বড় কষ্ট লাগে, তোমরা শুধু দিল্লি না ঢাকা স্লোগান দাও, একটাবার শুনলাম না বলতে যে ওয়াশিংটন না ঢাকা। কথা বলেন না কেন? একটাবার বলে না করাচি না ঢাকা। কথা বলেন না কেন? তো এই যারা দিল্লি না ঢাকা এই সাইনবোর্ড, এই স্লোগান দিয়া আইওয়াশ করে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগা, এরা একটা সুযোগ পাইতো না? এরাও সুযোগ পায় নাই। পাশাপাশি ভারত সব সময় মনে করে যে আমরা তাদের কাছে জিম্মি। কথা বলেন না কেন? কিন্তু ভারত কিছুটা বুঝতে সক্ষম হয়েছে যে বাংলাদেশে এখন আর লেজুর ভিত্তির নাই। এখনকার জনগণ আর কারো পা চাটতে চায় না, স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে চায়। কথা বলেন না কেন? এই জন্য বর্তমান প্রধানমন্ত্রী মালয়েশিয়া হয়ে চীন সফরটাকে আমার খুব ভালো লেগেছে। এটার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এটাই উচিত। কাউকে নিজেদের স্বাধীনতার উপরে দাদাগিরি, কর্তৃত্ব, নেতাগিরি করতে দেওয়া ঠিক না। আমরা আমাদের স্বাধীনতার স্বাদ নিয়ে বাঁচবো। হ্যাঁ, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের পররাষ্ট্রনীতির নীতিতে সম্পর্ক থাকবে, কিন্তু কোনোভাবেই আমাদের মুরুব্বিয়ানা করার সুযোগ তাদের নাই। পৃথিবীতে সবাই সবার বন্ধু, কিন্তু কেউ কারো প্রভু না। কেউ কারো প্রভু না। তো যে কথাটা বলতে চাইছিলাম, ভারত আমাদের মুসলমানদের, আমাদের বলতে রাষ্ট্রের না, মুসলমানদের বন্ধু না শত্রু? শত্রু। এখন ভারতে এই যে মুসলমান নিধনের পরিস্থিতি চলছে না? কথা বলে না? আপনারা জানেন কিছুদিন আগে বিজেপি সরকার ক্ষমতায় আসছিল, কি পরিমাণ মুসলমানদের বাড়িঘর ভেঙেছে, মসজিদ ভেঙেছে, ভাঙে নাই? কথা বলেন না কেন? শুধু তাই না, মুসলমানদের মসজিদ থেকে মুসলমানদেরকে বের করে দিয়েছে, মুসলমানদের মসজিদের মধ্যে মুসলমানদেরকে রক্তাক্ত করেছে। বহু অঞ্চলে, ভারতে পশ্চিমবঙ্গ, আসাম সহ বহু অঞ্চলে মুসলমানদের ঘরবাড়িকে ভেঙে দিয়েছে। মনে রাখবেন, মুসলমানদের প্রতি ভারত যত কঠোর হবে, খোদার কসম ভারত তত খণ্ড বিখণ্ড হওয়ার পথ সহজ হবে। এখন তো অখণ্ড ভারত, এখন কি অখণ্ড ভারত, কিন্তু মুসলমানদের সাথে মোদি যত দুশ্মনী করবে, ভারত তত খণ্ড বিখণ্ড হবে। শুধু তাই না, মুসলমানদের ধৈর্যের বাঁধ যেদিন ভেঙে যাবে, ভারতের পার্শ্ববর্তী মুসলিম দেশের যুবকরা যখন ভারতের অভিমুখে মার্চ করবে, গাজওয়াই হিন্দের তারা যখন বেজে উঠবে, খোদার কসম যেই ভারত 700 বছর মুসলমানরা শাসন করেছিল, সেদিন বেশি দূরে না, গাজওয়াই হিন্দের মাধ্যমে যেই ভারতে এখন মুসলমানদের রক্ত ঝরতেছে, আবার সেই ভারতে আল্লাহর দ্বীনের পতাকা উত্তীর্ণ হবে এবং ভারতবর্ষ আবার মুসলমানদের হয়ে যাবে ইনশাআল্লাহ। গাজওয়াই হিন্দের জন্য আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? মনে রাখবেন, মুসলমান দল আমাদের যার যেটাই হোক, মত আমাদের যার যেটাই হোক, ইসলাম ও মুসলমানের স্বার্থে আমরা কে ভারতের মুসলমানকে, বাংলাদেশের কে, পাকিস্তানের কে, আরবে কে, আমেরিকা কে, চীন কে, রাশিয়ায়, পৃথিবীর যেই প্রান্তে মুসলমান থাকুক না কেন, আমরা গোটা জাতি এক দেহের মতো। আমার কোনো মুসলিম ভাইকে যদি কোনো কাফের নির্যাতন করে, আমার মুসলিম ভাই একা ব্যতীত হয় না, আমিও তাতে ব্যতীত হই। কথা বলেন, আমিও তাতে ব্যতীত হই কি হই না? ঠিক ভারতের মধ্যে যখন
মুসলমান এবং হিন্দুদের মধ্যে চূড়ান্ত লড়াই বেঁধে যাবে। খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, গাজওয়া হিন্দের ধামামা যখন বাজবে, বাংলাদেশের যুবকরা সবচেয়ে বেশি, মুসলিম যুবকরা রক্ত দিবে। বাংলাদেশের মুসলিম যুবকরা সবচেয়ে বেশি রক্ত দিবে। আর ওই রক্ত যারা দিবে, শাহাদাত যারা বরণ করবে, আল্লাহ তাদেরকে বদরী সাহাবীদের শাহাদাতের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই গাজওয়া হিন্দের পরেই আবার ভারত, যেই ভারতে 700 বছর মুসলমানরা শাসন করেছিল, আবার সেই ভারতে দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন আপনারা দেখেন তো ইনশাআল্লাহ? শুধু দিল্লি কেন, আমেরিকার ওয়াশিংটনেও কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর প্রত্যেকটা ভূখণ্ড হবে ইসলাম ও মুসলমানের। এই জমিন আল্লাহ, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আজ হোক কাল হোক বিজয়ী হবেই হবে, বিজয়ী হবেই হবে। তবে এমনে এমনে না, মুসলমানদের শাহাদাতের বিনিময়ে রক্তের এক সাগর রক্তের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হবে। আর সেই দিন বিজয়ের সময় যখন আসবে, আমরা কেউ পিছু হটবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নীতিতে অটল থেকে তার ইসলামের প্রতি ত্যাগের শিক্ষায় শিক্ষিত হয়ে সেই শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের বুকের তপ্ত লৌহ আমরা ঢেলে দিব ইনশাআল্লাহ। দিনের জন্য জান দিব, মাল দিব, শাহাদাতের পেয়ালায় সোপান পান করব। তারপরও দিনের প্রতি ইস্তেকামাত থাকবে। এটাই কারবালার শিক্ষা। কি আমার কথায় কি কষ্ট পেয়েছেন? রাগ করেছেন কেউ? আমি কি কাউকে খুশি করার জন্য কিছু বেশি বলে ফেলেছি? কাউকে রাগ করার উদ্দেশ্যে কিছু বলেছি? মোটেও না। কারোর সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব 100 পরিমাণও নাই। যা বলি দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থ রক্ষার স্বার্থে। ইসলাম ও মুসলমানের ক্ষেত্রে আমরা কারোর সাথে আমাদের কোনো আপোষ নাই। সম্মানিত সুধী, যে কথাগুলো বলেছি, বলতে চাইছিলাম 1 ঘন্টা কথা বলবো, এখন প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। 13 পাই নাই। আপনারা কষ্ট বেশি পেয়েছেন? যাই হোক, কেউ কষ্ট পেল দুঃখ প্রকাশ করছি। আমি অনেক লম্বা সময় হয়ে গেছে, মিলাদ বাকি আছে, মোনাজাত বাকি আছে, কিছু গুরুত্বপূর্ণ কথা বাকি আছে। মোটের উপর সব মিলিয়ে যা কিছু বলেছি, আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার তাৎপর্য বুঝার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন।